নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি এক পবিত্র স্থানে। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, লাহিড়ী বাবার আশ্রম ব্যান্ডেলে যেটা আছে। এবং যদি আপনি শান্তি, আধ্যাত্মিক জ্ঞান অথবা এক অনন্য অভিজ্ঞতার সন্ধান করে থাকেন, তবে এই আশ্রম আপনার কিন্তু অবশ্যই ভালো লাগবে এবং এটি কিন্তু একটা বিশেষ স্থান। তাই এই ভিডিওটা পুরোটা দেখবেন। কিভাবে আসতে হবে, কত কী খরচা, বাকি সমস্ত ডিটেলস আমি আপনাকে এই ভিডিও থ্রু থেকে দেব। কোথায় থাকবেন, ফুড কুপন, খাবার ভোগ কিভাবে খাবেন, সমস্তটাই। তাই আমার এই ভিডিওটা পুরোটা দেখে নিলে আপনার আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আমি আমার ব্লগে পুরো ডিটেলস মেনশন করেছি। বন্ধুরা, আমি এসেছিলাম বাইকে। তোমরা যদি আসো ট্রেনে করে, তাহলে মানে শিয়ালদা স্টেশন থেকে নৈহাটিতে নামতে হবে এবং নৈহাটি থেকে ব্যান্ডেলের কানেক্টিং ট্রেন আছে। ব্যান্ডেল স্টেশনে নেমে বাইরে প্রচুর অটো টোটো থাকে। শেয়ারে এলে 20 টাকা, আর যদি শেয়ারে না আসতে পারেন বা রিজার্ভ করতে চান সেই ক্ষেত্রে 100 টাকা পড়বে। এবং যখন লাহিড়ী বাবার আশ্রমের দিকে যাচ্ছিলাম, চারিদিকে দেখছি কলা বাগান আর আম বাগান, এই দুটো জিনিস ভীষণ কমন ছিল। আর পুরো মনে হচ্ছে প্রকৃতির মাঝে আমি চলে এসেছি, নেচারের সাথে কানেক্ট করছি। এটা হচ্ছে কিনা ঢুকতে গিয়ে পার্কিং স্ট্যান্ড। এখানে প্রচুর গাড়ি, অটো টোটো, ফোর হুইলার, বাইক সমস্ত কিছু রাখতে পারবেন। যারা ফোর হুইলারেও আসবেন তো কোনো চিন্তা নেই, এখানে প্রচুর প্রচুর পার্কিং স্ট্যান্ড আছে কিন্তু আশ্রমের বাইরে। আর এখানে আমরা জুতো রেখেছিলাম, 2 টাকা করে নিয়েছিল। ভেতরেও জুতো রাখার জায়গা আছে, কিন্তু সেটা আমরা পরে জানতে পেরেছি, তাই আমরা বাইরেই জুতো অ্যাকচুয়ালি খুলে ফেলেছিলাম। আর এখানে কিন্তু একটা স্ট্রিক্ট ড্রেসিং গাইডলাইন আছে। মহিলাদেরকে কিন্তু মাথা কাভার করতে হবে। যদি আপনি শাড়ি পরে আসেন তাহলে আপনাকে শাড়ির আঁচল দিতে হবে। আর যদি আপনি এমনি নর্মাল সালোয়ার স্যুট পরে আসেন তাহলে আপনাকে কিন্তু মাথায় ওড়না অবশ্যই দিতে হবে। নাহলে কিন্তু এনারা এন্ট্রি করতে দেবে না। এবং ছেলেদের জন্য বারমুন্ডা, হাফ প্যান্ট এসব কিন্তু পরা যাবে না। আশ্রমের নাম হচ্ছে আধারালয় এবং এটা কিন্তু একটা বেসরকারি সংস্থান। কিন্তু খুবই ভালো লাগলো একটা ব্যাপার, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এখানে কিন্তু ফ্রিতে বিনামূল্যে আপনারা ঢুকতে পারবেন। এবং এখানে ঢোকার সময় জাস্ট আশ্রমে প্রবেশ করার সময় মাথায় ওড়না দিতে হবে এবং পরে আপনারা চাইলে খুলে নিতে পারেন। কিন্তু মেন মন্দিরে ঢোকার সময় অবশ্যই মাথায় কিন্তু ওড়না দিতেই হবে। ঢুকেই দেখতে পেলাম চারিদিকে ভীষণ সুন্দর সুন্দর বাগান, গোলাপ থেকে শুরু করে ডেইজি, অনেক ফুল। আর 2টো হাতি দাঁড়িয়েছিল আমাদেরকে ওয়েলকাম করার জন্য। আর ডান হাতে পড়বে এই শিবটা, মহাদেবের এই স্ট্যাচুটা। সামনে আছে একটা খুব সুন্দর ফাউন্টেন। এবং আরেকটু এগিয়ে গেলে দেখতে পাবেন পাশে অনেক কটা রাজহাঁস, প্রচুর রাজহাঁস এখানে। এবং যখন আমরা বাড়ি ফিরছিলাম তখনও সন্ধে হয়ে গেছে, আমি জানি না এরা কি এখানেই থাকে কিনা। তবে এখানে কিন্তু প্রচুর রাজহাঁস ছিল সন্ধে পর্যন্ত। এবং প্রচুর সুন্দর সুন্দর ফুল। বাগানটা ভীষণ সুন্দর, ভীষণই ওয়েল মেনটেন্ড। মানে ভীষণ প্রাকৃতিক সৌন্দর্যটা ভীষণ সুন্দর ছিল। এবং খুব নিরিবিলি জায়গা, খুব একটা শান্তির জায়গা। মানে গেলে পুরো আপনার কিন্তু মন ভরে যাবে। একদিনের যদি দিনের জন্য আপনারা যদি কোনো ঘোরার ট্যুর করে থাকেন বা ট্যুর প্ল্যান করে থাকেন, তাহলে কিন্তু এটা একটা আইডিয়াল স্পট। আপনার ফ্যামিলি, লাভড ওয়ান্স যে কোনো মানুষের সাথে আসতে পারেন। এবং এখানে বাচ্চাদেরকে আনলেও বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে। এবং দেখুন, এখানে আপনাদেরকে দেখাই, সামনেই কিন্তু আছে হচ্ছে একটা পাখিরালয়। এখানে কিন্তু মানে অনেক পাখি আছে এখানে। এবং বাঁ হাতে যেতে গিয়ে দেখলাম এখানে মা দুর্গা ঈদের আসছে বা যাচ্ছে, আম আগমন হচ্ছে বা গমন হচ্ছে, সেটাই ওনারা বোঝাতে চেয়েছেন এই স্ট্যাচুতে। আর এখানে আমরা পাখিরালয়তে এসে দেখলাম প্রচুর লাভ বার্ডস আছে, অনেক ধরনের পাখি আছে। এবং একটা খুব অদ্ভুত দেখলাম, আশ্রমের মধ্যে এরকম একটা টোম্ব আছে, মসজিদ মতন আছে। এবং এখানে আবার খ্রিস্টানদেরও, জিসাসেরও পুরো ফ্যামিলিকে দেখানো হয়েছে। মানে এই আশ্রমটা কিন্তু এটাই বোঝাতে চাইছে ভীষণ সেকুলার, সমস্ত ধর্মই এখানে আছে। আবার ডান দিকে দেখতে পাবেন এখানে আবার বুদ্ধিস্টরাও, এখানে কিন্তু বুদ্ধিস্টদেরও স্ট্যাচু আছে।
আশ্রমের একটা জিনিস খুব ভালো লাগলো যে প্রত্যেকটা ধর্মকেই ইকুয়ালি রেসপেক্ট জানানো হয়েছে এখানে। এবং আরেকটু সামনে গিয়ে আবার দেখতে পেলাম এখানে কিন্তু একটা লোকনাথ বাবারও মন্দির আছে এবং প্রত্যেকটা মন্দিরেই কিন্তু রেগুলার পুজো হয়। একটু আগে এগোনোর পর দেখতে পেলাম একটা ভীষণ সুন্দর স্ট্যাচু, ভীষণ সুন্দর লাগছিল আমার এই জায়গাটা দেখতে। মানে পুরো মনে হচ্ছিল ছোটবেলায় গল্পের বইতে পড়তাম না, ওরকম লাগছিল, জায়গাটা এতটাই সুন্দর ছিল। অ্যান্ড এখানে ভেতরে ঢুকে দেখলাম মহাদেবের একটা ভীষণ সুন্দর এবং বড় একটা মূর্তি আছে, খুবই ভালো লাগলো দেখে। ভীষণ ভেতরটা খুব ঠান্ডা ছিল, মানে বাইরে যতটা গরম ভেতরটা ততটাই ঠান্ডা। আর এখানে পুরো এভাবে ঘোরা যায়, তো এই জায়গাটাও ভীষণ মানে ফটোজেনিক, আপনারা চাইলে ছবি তুলতে পারেন। খুবই সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। মহাদেবকে দেখে আমরা বেরিয়ে গেলাম এবং এখানে কিন্তু ছিল মা শেরাওয়ালির মন্দির এবং এই মায়ের মূর্তিটা আমার ভীষণ ভীষণ সুন্দর লেগেছে। মানে যত কটা মূর্তি দেখলাম সব থেকে মা শেরাওয়ালির মন্দির এবং মূর্তিটা আমার ভীষণ সুন্দর লেগেছে। ডান দিকেও কিন্তু এখানে জুতো রাখার জায়গা আছে, যেটা আপনাকে বললাম যে ভেতরে ঢুকেও আপনারা জুতো খুলতে পারেন এবং এখানে কিন্তু থাকার জায়গাও আছে। এই যে দেখছেন পর পর বিল্ডিংগুলো ডান হাতে, এখানে কিন্তু আপনারা চাইলে নাইট স্টে করতে পারেন বা ঘুরতে পারেন। এবং বাঁ হাতে এখানে কিন্তু বাচ্চাদের খেলার জায়গা আছে, বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা কিন্তু ভীষণ মজা করবে। এখানে ভীষণ অ্যাক্টিভিটির জায়গা আছে ছোট ছোট। এবং বাঁ হাতে এগিয়ে যাওয়ার সময় দেখলাম যে এখানে কিন্তু উপাসনা ঘর আছে, উপাসনা ঘরের ভেতর কোনো ভিডিও করা অ্যালাউড না। এবং ডান হাতে আমাদের তিন রত্ন নেতাজি, রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দের স্ট্যাচু আছে। গিয়ে যেতে গিয়ে দেখি বাঁ হাতে একটা ভীষণ সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি আছে, যেটা কিনা দোলনায় ঝুলছে। এবং সামনে হোলি বলে এখানে কিন্তু সাজানো হচ্ছে ডান হাতে। এখানে কিন্তু ভীষণ সুন্দর ভোগও খাওয়ানো হয় হোলির দিন এবং ভীষণ মানে হোলির উৎসবটাকে ভীষণ সুন্দর করে পালন করা হয়। তো আপনারা চাইলে এই হোলিতে এখানে অবশ্যই একবার আসতে পারেন। এবং আস্তে আস্তে এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের মেন মন্দিরের উদ্দেশ্যে, যেটার জন্য আমাদের এখানে আসা। এবং মেন মন্দিরে যাওয়ার সময় আমরা দেখলাম ডান দিকে একটা ভীষণ অপরূপ একটা দৃশ্য, যেখানে কিনা আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে মহাভারতের অর্জুন রথে এবং সামনে কৃষ্ণ। এবং ভীষণ সুন্দর লাগছিল এই স্ট্যাচুটা, মানে এত সুন্দর চারিদিকটা, মানে আপনার এখানে এলে কিন্তু আমার তো অ্যাটলিস্ট বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না, এতটাই সুন্দর ছিল জায়গাটা। মন্দিরে আমরা ঢুকে দেখলাম অপরূপ এক দৃশ্য। এবং এখানে কিন্তু পা ধুয়ে, সামনে দেখতে পাচ্ছেন এখানে মন্দিরের সামনে একটা জল রাখা, ওইখানে কিন্তু পা আপনাকে ভিজিয়ে ঢুকতে হবে মন্দিরে এই জলের মধ্যে। এবং ভীষণ সুন্দর মন্দিরটা নো ডাউট, কিন্তু মন্দিরের ভিতরে কোনো ভিডিও করা অ্যালাউড না। ডান দিকে দেখতে পেলাম একটা ধূপদানির জায়গা, এখান থেকে রীতিমতো ধূপের গন্ধ বেরোচ্ছিল। এবং এখানেও এই মন্দিরটা কিন্তু পুরোটাই জলের উপরে, এখানে অনেক সুন্দর ফাউন্টেনও আছে দেখতে পাচ্ছেন সামনে। এবং মন্দিরে যখন সবাই ঢুকছে তখন কিন্তু মাথা কভার করে ঢুকছে। মন্দিরের ভেতরে লাহিড়ী বাবার একটা ভীষণ সুন্দর মূর্তি আছে। এবং শুধু লাহিড়ী বাবার নয়, সেখানে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর থেকে শুরু করে জগন্নাথ, বলরাম এবং আরও মানে বৌদ্ধ সমস্ত দেবতাদেরই কিন্তু মন্দিরের ভেতর স্ট্যাচু আছে। বন্ধুরা, মন্দির খোলা থাকে সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধে 6টা। আপনারা যদি চান ধূপকাঠি এবং মোমবাতি এখানে জ্বালাতে পারেন। বলা হয় আপনি যেটা চাইবেন আপনার মনস্কামনা এখানে পূর্ণ হবে। এখানে যদি আপনারা ভোগ খেতে চান তাহলে সকাল 10টা থেকে আপনাদেরকে ভোগের কুপনটা কালেক্ট করতে হবে। 12টা পর্যন্ত কুপন দেওয়া হয় এবং 1টা থেকে 2টোর মধ্যে কিন্তু এখানে কিন্তু ভোগ দিয়ে দেওয়া হয়।
আপনারা যদি আপনাদের পরিবারের সাথে থাকতে চান, মানে বাবা মা এবং 12 বছরের সন্তান, তাহলে আপনাদের লাগবে হচ্ছে 1200 টাকা। যদি সন্তানের বয়স 12 বছরের বেশি হয় তাহলে পড়বে হচ্ছে 1700 টাকা। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম রুম বুকিংয়ের, আপনারা চাইলে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন আগে থেকে আসার সময়। মন্দির থেকে বেরিয়ে দেখলাম চারিদিকে ভীষণ সুন্দর সুন্দর নিরামিষ চপ ভাজা হচ্ছে, নিরামিষ ঘুগনি সমস্ত কিছু আপনারা চাইলে এখানে খেতে পারেন। বন্ধুরা, সন্ধে 6টায় কিন্তু মন্দির বন্ধ হয়। আজকের ভিডিওটা এইখানেই আমি শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর নেক্সট ওয়ান ডে ট্রিপ বা ডেস্টিনেশনের জন্য এই লোকেশনটাকে নিজেদের বাকেটে অবশ্যই অ্যাড করো। নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টসে অবশ্যই জানিও যে কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, লাভ ইউ অল। এভাবেই আমাকে সাপোর্ট করো। আমার শান্তিপুরের ভিডিওটাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আশা করছি এই ভিডিওটাকেও অনেক ভালোবাসা দেবে।